ইলেকশন কমিশনের তরফ থেকে 2025 সালের ফাইনাল ভোটার লিস্ট কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে। তো পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। তো এখন থেকে কিন্তু পশ্চিমবঙ্গের সকল বাসিন্দাকে 2002 সাল এবং 2025 সালের ফাইনাল ভোটার লিস্টে তাদের নাম আছে কিনা দেখতে হবে। তো সেই 2025 সালের ভোটার লিস্টে আপনাদের নাম আছে কিনা কিভাবে আপনারা দেখবেন এবং 2025 সালের ভোটার লিস্ট আপনারা কিভাবে ডাউনলোড করবেন, তো সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে দেখাবো। অবশ্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এছাড়া চ্যানেল নতুন হয়ে থাকলে পরবর্তী ভিডিওর লেটেস্ট নোটিফিকেশনগুলো সবার প্রথম এই চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে নোটিফিকেশন অল করে রাখবেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আপনারা এখন থেকে কিন্তু খুব সহজে 2025 সালের ফাইনাল ভোটার লিস্ট নিজেদের মোবাইল ফোন থেকে ডাউনলোড করতে পারেন। তো এর জন্য আপনাদের মোবাইল ফোনে যে কোনো সার্চ বারে চলে আসতে হবে। তো যে কোনো সার্চ বারে আসার পর আপনারা লিখে সার্চ করবেন voters.eci.gov.in। এটা আপনারা লিখে সার্চ করবেন। এটা লিখে সার্চ করলে আপনারা কিন্তু ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে আসবেন। এছাড়া আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারেন। এছাড়া আপনারা যারা 2002 সালে আপনাদের ভোটার লিস্টে নাম আছে কিনা খুঁজে বের করে দেখতে চাচ্ছেন এবং 2002 সালের ভোটার লিস্ট নিজেদের মোবাইল ফোন থেকে ডাউনলোড করতে যাচ্ছেন, তো কিভাবে আপনারা সেই 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড করবেন এবং সেই লিস্টে আপনাদের নাম আছে কিনা কিভাবে দেখবেন, সেই নিয়ে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলের ভিডিও রয়েছে। সেই ভিডিওর লিঙ্ক আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা চাইলে সেখান থেকে গিয়ে ভিডিওটা দেখে নিতে পারেন এবং সেখান থেকে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু খুঁজে বের করে নিতে পারেন। তো এই ওয়েবসাইটে আসার পর আপনাদেরকে কিন্তু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসতে হবে। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড ইলেক্টর রোল, এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে পরবর্তী নেক্সট অপশান চলে আসবে। এখান থেকে আপনাদেরকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে আপনাদের স্টেটটা। তো এখান থেকে কিন্তু প্রথমে আপনারা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্ট নেম সিলেক্ট করতে হবে। তো এখান থেকে কিন্তু আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট নেমটা সিলেক্ট করে নেবেন। তারপর আপনাদের অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অর্থাৎ বিধানসভা কেন্দ্রের নামটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আপনাদের ক্ষেত্রে যেটা হবে আপনারা এখান থেকে সেটা সিলেক্ট করে নেবেন। অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি সিলেক্ট করার পর এরপর অটোমেটিক আপনাদের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট হয়ে যাবে। এরপর এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে রোল টাইপ। তো এখানে সিলেক্ট করে আপনারা ফাইনাল রোল 2025-এ ক্লিক করবেন। এরপর আপনারা নিচে দিকে চলে আসবেন। এখানে আপনাদের পার্ট নাম্বার বা পার্ট নেম অর্থাৎ ভোট কেন্দ্রের নামটা এখান থেকে আপনাদেরকে খুঁজে বের করতে হবে, অর্থাৎ যেখানে আপনারা ভোট দিতে যান সেই ভোট কেন্দ্রের নামটা খুঁজে বের করতে হবে। এছাড়া আপনারা এখানে সার্চ অপশানে আপনাদের ভোট কেন্দ্রের নাম অর্থাৎ যেখানে ভোট দিতে যান সেটা লিখে সার্চ করবেন। তো সার্চ করলে এখানে কিন্তু আপনাদের সেই নামটা শো হবে, অর্থাৎ সেখানে কিন্তু আপনাদের নামটা শো করবে। সেখান থেকে কিন্তু আপনাদের সেই ভোট কেন্দ্রের নামটা সিলেক্ট করতে হবে। ভোট কেন্দ্রের নাম সিলেক্ট করার পর আপনারা উপরের দিকে চলে আসবেন। এখানে দেখে সঠিকভাবে ক্যাপচার কোড বসাবেন। যদি ক্যাপচার কোড বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা রিফ্রেশ অপশানে ক্লিক করবেন। নতুন ক্যাপচার কোড আসবে, আপনারা দেখে সঠিকভাবে নতুন ক্যাপচার কোড বসাবেন। তো ক্যাপচার কোড বসিয়ে আপনারা ডাউনলোড সিলেক্টেড পিডিএফসে ক্লিক করবেন। তো যখনই আপনারা ডাউনলোড সিলেক্টেড পিডিএফসে ক্লিক করবেন আপনাদের সামনে স্ট্যাটাস প্রোগ্রেসে কিছুক্ষণ ওয়েট করতে হবে। স্ট্যাটাস প্রোগ্রেসটা কমপ্লিট হবে এবং আপনাদের সেই পিডিএফটা, তো স্ট্যাটাস প্রোগ্রেসটা ফুল হয়ে গেলে আপনাদেরকে কিন্তু ডাউনলোডের অপশান দেখিয়ে দেবে। এখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারেন। যেহেতু আমাদের ফোনে ডাউনলোড করা রয়েছে তাই আমাদের এখানে কিন্তু সেই পিডিএফটা শো করছে। তো এখানে আমরা ডাউনলোড এগেনে ক্লিক করলাম। তো ডাউনলোড এগেনে ক্লিক করলে ফাইলটা আবার ডাউনলোড হয়ে যাবে। তারপরে কিন্তু ফাইলটা আপনাদেরকে ওপেন করতে হবে। ওপেন করার পর এখান থেকে কিন্তু আপনাদেরকে সিলেক্ট করতে হবে সেই পিডিএফটা কোন ফাইলের মাধ্যমে খুলতে যাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করলে অটোমেটিক কিন্তু সেই পিডিএফ ফাইলটা খুলে যাবে। খুলে গেলে এখান থেকে কিন্তু নিচে দিকে সার্চ করে আপনাদেরকে দেখতে হবে, অর্থাৎ নিচে দিকে চলে আসবেন। নিচে দিকে আসার পর এখানে ফার্স্টে আপনাদেরকে দেখতে হবে আপনাদের পাড়ার নাম। তো পাড়ার নাম হিসাবে আপনাদেরকে প্রথমে ম্যাচ করাতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন পাড়ার নাম মেনশন করা রয়েছে, এখান থেকে পাড়ার নামটা খুঁজে বের করবেন। তারপরে কিন্তু এখানে আপনারা পাড়ার নামের আন্ডারে সেখানে কিন্তু আপনাদের নাম থাকবে, সেখান থেকে আপনাদের নামটা খুঁজে বের করে নিতে হবে। এছাড়া আপনারা চাইলে যে পেজে আপনাদের নাম থাকবে, অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোট পৃষ্ঠা নাম্বার, সেই পৃষ্ঠার নাম্বারটা কিন্তু আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এছাড়া আপনারা সেই পৃষ্ঠার নাম্বার দিয়ে আপনারা কিন্তু প্রিন্ট আউট বের করে নিতে পারেন, অর্থাৎ যে পৃষ্ঠাতে আপনাদের নামটা থাকবে। তো এই ছিল আজকের একটা সম্পূর্ণ প্রসেস। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি নোটিফিকেশন অল করে রাখবেন।